আপনিও পারবেন খুব সহজেই ইনশট দিয়ে ভিডিও এডিট করতে। তো ভিডিওটি ফেসবুক থেকে ফলো করে দিন, ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে দিন। তো চলুন স্ক্রিনে লক্ষ্য করা যাক। প্রথমে আমি ইনশটে চলে যাব। তো ইনশট ট্যাপ করে দিলাম। এবার আসছে ভিডিও অপশন। তো ভিডিও অপশনে ট্যাপ করে দিয়েছি। ভিডিও অপশনে ট্যাপ করার পরে আসছে নিউ প্লাস আইকন, আমি এখানে ট্যাপ করে দিলাম। এখানে ট্যাপ করার পরে আমাকে নিয়ে যাবে গ্যালারিতে। আমি যে ভিডিওটা অ্যাড করব সেই ভিডিওটাকে আমি ট্যাপ করে দিব। তো আমি ভিডিওটা ট্যাপ করে দিলাম। দেখুন ভিডিওটা এখানে চলে আসছে। তো প্রথমে আছে ক্যানভাস, আপনি কোন সাইজের ভিডিও বানাবেন আপনি ওই সাইজটাকে সিলেক্ট করে নেবেন। এখানে অনেক সাইজ আছে, ইনস্টাগ্রাম, টিকটক, ইউটিউব, ফেসবুক, আপনার যেইটা প্রয়োজন সেই সাইজটাকে আপনি সিলেক্ট করে নেবেন। তা আমি একটা সাইজ সিলেক্ট করে নিয়েছি। দেখুন এখানে অনেক প্রোগ্রাম আছে, আপনি ভলিউম মিউট করবেন, জাস্ট ভলিউমটাকে এইদিকে টেনে নিচে নামিয়ে দিবেন। দেখেন ভিডিও মিউট হয়ে গেছে। টিক চিহ্নতে ট্যাপ করে দিবেন। এখন আর এখানে সাউন্ড নাই, ভিডিওতে এখন সাউন্ড নাই। এবার আপনি চাইলে ব্যাক স্পিড, আপনি কোন স্পিডে রাখতে চান ভিডিও, এখানে এখন বাড়ানো যায়, স্পিড কমানো যায়। আপনার যে সাইজ মন চায় স্পিড রেখে আপনি ঠিক চিহ্ন ক্লিক করে দিবেন। প্রোগ্রাম অনেক ভাই। এবার আপনি যদি বলেন যে আপনার ভিডিও কিছু অংশ কেটে দিবেন তাও পারবেন। ফ্ল্যাটে ক্লিক করলে এখন আমি প্রথম অংশ কেটে ডিলিট অপশানে ক্লিক করব। ডিলিট অপশানে ক্লিক করলে আমার প্রথম অংশে ভিডিওটা চলে যাবে, অলরেডি চলে গেছে। এভাবে খুব সুন্দরভাবে আপনি ইনশট দিয়ে ভিডিও এডিট করতে পারবেন। এটা অফলাইন দিয়েও ভিডিও এডিট করা যায়, নেটের প্রয়োজন হয় না। তাই এটা আমার কাছে খুব সহজ মনে হয়, এজন্য আমি ইনশট দিয়ে করি। আপনি যদি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান, এখানে অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড আছে, আপনার যেটা ভালো লাগে সেটা টিক মার্কে দিয়ে দিবেন, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাবে। আপনি কিছু লিখতে চাইছেন, টেক্সটে টিপ দিবেন। টেক্সট টিপ দিলে আবারও টেক্সট প্লাস আসবে, আপনি টেক্সট প্লাসে টিপ দিলে কিবোর্ড আসবে, আপনি যা ইচ্ছা তাই এখানে লিখে দিতে পারবেন। আমি এই লেখাটাকে টেনে দিলাম ভিডিও পর্যন্ত, যাতে শেষ পর্যন্ত লেখাটা থাকে। আপনি চাইলে স্টিকার, যদি স্টিকার লাগাইতে চান তাও পারবেন। এখানে স্টিকার অনেক ধরনের স্টিকার আছে, আপনার যেটা ভালো লাগে আপনি ওই স্টিকারটা এখানে বসাইতে পারবেন। দেখেন আমি ইউটিউবের একটা স্টিকার এখানে বসিয়ে দিলাম। আমি এটাকে টেনে দিব যাতে ভিডিওর শেষ পর্যন্ত শো করে। তারপর টিক মার্কে দিয়ে দিলাম, হয়ে গেল। এবার যদি আপনি আপনার মিউজিক দিতে লাগাইতে চান, তো এখানে মিউজিক প্লাসে ট্যাপ করবেন, আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে। আপনার নিজস্ব মিউজিক থাকলে আপনি ওগুলো ইউজ করতে পারবেন। দেখেন এভাবে আপনাকে আপনার নিজস্ব মিউজিকে নিয়ে যাবে। আপনি যদি বলেন রেকর্ড করবেন তাও পারবেন। রেকর্ড অপশনে টিপ করবেন, লাল বাটনটাতে টিপ দিবেন, রেকর্ড স্টার্ট হবে। আপনি যা বলতে চাইবেন, মিউজিক দিতে চাইবেন, এখানে হয়ে যাবে। কমপ্লিট হওয়ার পরে আপনার এখানে টিক চিহ্ন আসবে, আপনি এখানে টিক চিহ্নতে ট্যাপ করে দিবেন, দিলে আপনার মিউজিকটা অ্যাড হয়ে গেল। এবার আপনি এভাবেই অনেক ফাংশন আছে, ভিডিওটা লম্বা হবে তাই সব দেখাতে পারলাম না। উপরে এক্সপোর্ট আছে, আপনি এক্সপোর্টে টিপ দিলে আপনার ভিডিওটা ডাউনলোড শুরু হবে। আমি এক্সপোর্ট টিপ দিলাম, আবার এক্সপোর্ট আসবে, তাও ক্লিক করলাম। দেখুন ভিডিওটা কনভার্টিং ভিডিও, আপনি যা এডিট করছেন এখানে এটা লোড হচ্ছে। তো এভাবেই খুব সহজেই আপনি ইনশট দিয়ে ভিডিও এডিট করতে পারেন।